শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি দীঘাতেই যে জগন্নাথ মন্দিরটা হয়েছে না নতুন, সেখানে। তোমরাও চলো আমাদের সাথে, দেখাবো জগন্নাথ মন্দিরটা কত সুন্দর ভাবে হচ্ছে তৈরি। মানে এখনো কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধন হয়নি, মানে খোলেনি দর্শকের জন্য। এখনো এখানে প্রবেশদ্বার বন্ধ আছে, দর্শকদের এখনো প্রবেশদ্বার বন্ধ আছে। এই দেখো চলে এসেছি মন্দিরে। এই যে লোহার ব্যারিকেডটা দেখছো, এখান থেকে শুরু হয়েছে মন্দিরের ব্যারিকেড আর কি। পুরোটা গ্রিল দিয়ে ওরা ঘিরে দিয়েছে। আর এই যে মূল দরজা মানে গেট হচ্ছে এটা। এখানে পরপর 3টে গেট আছে, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে। তা এখন তো মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না, এখনো মন্দির উদ্বোধন হয়নি। সাধারণ লোকের জন্য এখনো মন্দির খোলেনি আর কি। যখন উদ্বোধন হবে তখন তো তোমরা জানতেই পারবে, সবাই আসবে দেখতে। তা আমি বাইরে থেকে যতটা পারি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমাদের মন্দির দর্শন হয়ে গেল, এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। দেখতেই তো পারলে কত বড় এরিয়া নিয়ে না মন্দিরটা। এই দেখো বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, 3টে সামনে বড় বড় গেট হয়েছে, দেখতে পাচ্ছ। আর চারিদিকটা এখনো অনেক খোলা মেলা জায়গা আছে, তাই না? পুরো খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু সি বিচে। একটু চারিদিকটা ঘুরে দেখছি আর কি, কত রকম জিনিস বসে না সমুদ্রের সব পারে, তাই ঘুরে ঘুরে দেখছি আর একটু দরদাম করছি। যদি পোষায় তাহলে নেবো আর কি। যাই হোক, সবাই মিলে এসছি, তা একটু লাস্ট সমুদ্রকে দর্শন করে যাই। আজকে আমরা চলে যাব এই সমুদ্র দর্শন করে, তারপরে আমরা বাসে উঠবো। এই দেখো আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর বলো না, রাস্তাঘাট এত সুন্দর আলোয় ভর্তি না, আলো ঝলমল করছে। আর শেষের দিনে তোমাদের জগন্নাথ মন্দির দর্শনটা কি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। আর তোমাদের আশীর্বাদে, সবারই ভালোবাসায় আমরা ভালো রকমই মানে ঘোরাঘুরি করলাম। এখন বাড়ির দিকে চলে এসেছি। দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম কলকাতায়। দেখতে পাচ্ছ কিসের মন্দির? এইখানে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আর বেশি দূরে নয় আমাদের বাড়ি,
জানো তো? এই তো দক্ষিণেশ্বর পার হয়ে যাব, তারপরে এয়ারপোর্ট চলে আসবে, নেমে পড়বো। ব্লগটা আর বেশি বাড়াবো না। টুনির বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলি যদি একটু ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা।